তখন সভায় বিচার আসনে বসিয়াছিলেন ভূপতি। গৃহহীন প্রজা দলে দলে আসে, দ্বিধাকম্পিত গদগদ ভাসে, নিবেদিল দুঃখ সংকোচে ত্রাসে। আপনি আমাদের রক্ষা করুন মহারাজ, আপনি আমাদের রক্ষা করুন। তোমরা আমায় নির্ভয় সব খুলে বলো। মহারাজ, মহারাজ, আমাদের অপরাধ নেবেন না মহারাজ। আজ খুব সকালে মহারানী যখন... রানীমা, তোমার স্নানের সরঞ্জাম সব তৈরি আছে। শীতটা আজকে বড় বেশি, স্নানের কথা মনে হলেও ভয় হয়। সে কি, মহারাজের নির্দেশে ঘাটের পথে এই সময় লোক চলাচল বন্ধ আছে। বেলা হয়ে গেলে যে... জানি জানি, সকলেই জানে এই সময় আমি চম্পক বনের ঘাটে স্নানে যাই। বেশ, তবে চল। বহে মাঘ মাসে শীতের বাতাস, স্বচ্ছ সলিলা বরুণা। পুরী হতে দূরে গ্রামে নির্জনে, শিলাময় ঘাট চম্পক বনে, স্নানে চলেছেন শত সখী সনে, কাশের মহিষী করুণা। রানীমা, একবারটি জলে নেমে দেখো, সমস্ত আলস্য কেটে যাবে। না রে, আমার সাহস যে কুলোচ্ছে না। সাহস করে চলেই এসো না রানীমা, বেশি না, আজ না হয় একটা ডুব দিয়ে উঠে পড়বো। ঠিক আছে, নদীতে যখন এসেছি নামতে তো হবেই। না রে, বেশ আরাম বোধ করছি। আমি তো তোমায় আগেই বলেছিলাম, বলো এবার কেমন লাগছে? এই সকালে নদীর ঠান্ডা জলে স্নান করতে মন্দ লাগছে না। শরীরের সমস্ত আলস্য অনেকটা কেটে গেল। অনেকটা কেটে গেল? তাহলে আমরা বরং তোমার আলস্য পুরোপুরি কাটিয়ে দিই, কি বলো? ওরে, তোরা এদিকে আয় শিগগির। তোদের কি আর কোনোদিন বুদ্ধি হবে না? কাঠ আনার জন্য এত কষ্ট কেন করছিস? ওই দেখ, দূরে ওই কুটিরগুলো দেখ। কুটিরে কি আছে রানীমা? এই মেয়েগুলোকে নিয়ে আমি আর পারি না। বলি, ওই কুটিরগুলো কি তোরা দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, পাচ্ছি তো। ওখানে আগুন লাগিয়ে দে, ওই আগুনেই গরম করব আমাদের হাত পা। এই তপ্ত আগুনে হাত পা গরম করে আমার বড় আরাম বোধ হচ্ছে। পাতাল ফুঁড়িয়া উঠিল যেন রে জ্বালাময়ী যত নাগিনী। অনানা চাইয়া অম্বর পানে মাতিয়া উঠিল গর্জন গানে, প্রলয় মত্ত রমণীর কানে বাজিল দীপক রাগিনী। রানীমা, রানীমা, হে কি সর্বনাশ করলেন আপনি! আমরা গরিব মানুষ, আমাদের সব এভাবে। আমাদের তো সব শেষ হয়ে গেল। চল সখী, আমাদের প্রাসাদে ফিরে যেতে হবে। বাজে কথায় সময় নষ্ট করে কোনো লাভ নেই। চল সখী। এ কেমন অভিযোগ করছে প্রজারা তোমার নামে? তুমি নাকি আজ সকালে তাদের ঘরবাড়ি সব জ্বালিয়ে দিয়েছো? আপনি ঠিকই শুনেছেন মহারাজ। এ কি বলছো তুমি? এ তোমার কেমন খেয়াল? কেন তুমি এই অভাগা দুঃখী প্রজাদের ঘর এমন করে জ্বালিয়ে দিলে? কি দোষ করেছে তারা? ঘর? আপনার এই ভাঙা জীর্ণ কুটিরগুলোকে ঘর বলে মনে হচ্ছে মহারাজ? এই, কে আছিস? রানীর সমস্ত গহনা খুলে তাকে ভিখারিনীর বেশ পরিয়ে এই রাজসভার বাইরে নিয়ে যা। রাজার আদেশে কিঙ্করি আসি ভূষণ ফেলিল খুলিয়া, অরুণ বরণ অম্বর খানি নির্মম করে খুলে দিল টানি। এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হলো ছারখার, যত দিনে পারো সে কটি আবার গড়ে দিতে হবে তোমার।